আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য তাগুত প্রধান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং তার অনুসারী যত মুফতি সমাজ রয়েছে তারা পরকালে কেমনে ধরা খাবে। এই কোরআনের যখন ৬ নম্বর সূরা আল আনআমের ১৪৬ নম্বর আয়াত এবং ১৬ নম্বর সূরা নাহলের ১১৮ নম্বর আয়াত আমরা পড়ি, তখন সেখানে আল্লাহ বলছেন, আমি ইহুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম পেয়েছি এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম পেয়েছি। এই হালাল এবং হারাম করেছে তারা নিজেরা, রাব্বিরা করেছে, তাদের মুরব্বীরা করেছে। আল্লাহ কিন্তু মুসলিমদের জন্য নখরযুক্ত পশু হারাম করেননি। এই কোরআনের ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। নিশ্চয় এতে রহমত রয়েছে, উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। এখন আরব্য তাগুত প্রধান এবং তার অনুসারী মুফতি সমাজ পরকালে কেমনে ধরা খাবে? এই কোরআনের ১৬ নম্বর সূরা নাহল এর ১১৬ নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আর এই মুফতি সমাজ এবং তাদের গডফাদার কি সব করেছে এবং করে চলেছে। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম। এসব বলে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না। একথা সত্য সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়, আয়াত বিরোধী মুফতি সমাজ ইনক্লুড মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, কিছুতে তারা মুক্তি পাবে না। এখন প্রচলিত রিওয়ায়াত যখন আমরা পড়ি তখন আমরা কি দেখতে পাই? আবু দাউদে, দারমিতে, ইবনু মাজাহ এবং মিশকাতে মোহাম্মদ সাহেব কি বলেছেন, জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং এর সাথে কোরআনের অনুরূপও দেওয়া হয়েছে। মোহাম্মদ যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তারই অনুরূপ। জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় এবং ছেদন দাঁতওয়ালা হিংস্র পশু হালাল নয়। এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে কোনো কিছু হারাম করার বা হালাল করার ক্ষমতা কি থাকতে পারে? এবং যে সমস্ত মুফতি সমাজ চটচট করে ফতোয়া দেয়, এদের সকলের জন্য যে শব্দটি কোরআন ব্যবহার করেছে সেটি হচ্ছে পরকালের জন্য লা ইউফলিহুন, এদের পরিত্রাণ নেই। এখন আপনারা চিন্তা করে দেখুন, কোরআন যে কথা বলে না, প্রচলিত হাদিসে যে সমস্ত কথা রয়েছে, হাদিসে সাহাবাতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে আর যে সমস্ত মুফতিরা কন্টিনিউ ফতোয়া দিয়ে চলেছে, এদের পরকালে অন্তত নাজাতের কোনো গ্যারান্টি নেই। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন ১৬ নম্বর সূরা নাহলের ১১৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন।